এই দুর্দান্ত গোলটি দেখুন, কি দারুণ একটি গোল। মূলত ইউরোপে এই ধরনের গোল দেখা যায় এবং ইউরোপে বংশোদ্ভূত ফুটবলার যারা আছে তাদের প্রভাব কিন্তু গতকালকে ট্রায়ালে দেখা গেছে। দেখুন এই গোলটি দেখুন, আপনি কি বলবেন এটিকে? কি দারুণ একটি গোল। মানে এগুলো কিন্তু আসলে বাংলাদেশি খেলোয়াড়দের পক্ষে সবসময় সম্ভব হয় না। কালকে টোটাল দিনে তাদের এই পারফরমেন্স দেখার পর তারা একটা কথাই বলেছেন, যারা তাদের পারফরমেন্স দেখেছেন, যে তাদের স্কিল অনেক দুর্দান্ত কিন্তু তাদের ফিটনেসে নাকি ঘাটতি আছে। আমি কথা মোটেও বিশ্বাস করতে রাজি না এবং কোনোভাবে এই ধরনের অজুহাত আসলে গ্রহণযোগ্য না। কেননা বাংলাদেশের যে প্রচণ্ড গরম, একটা ওয়েদার থেকে আরেকটা ওয়েদারে আসে এবং তাদের বয়স যেহেতু তুলনামূলক কম, স্বাভাবিকভাবে মানিয়ে নিতে অবশ্যই একটু সময় দরকার। কিন্তু সেই গরম কিংবা বাংলাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার অজুহাতে যদি বলা হয় যে তাদের ফিটনেসে ঘাটতি আছে কিন্তু স্কিল ভালো, এটা আসলে আমার কথা হচ্ছে তাহলে বাংলাদেশি মানে খেলোয়াড়রা কি তাদের ফিটনেস ভালো কিন্তু তাদের স্কিল কম? কিন্তু ফুটবল তো ভাই স্কিলের খেলা। স্কিল না থাকলে আপনার ফিটনেস দিয়ে আপনি কী করবেন? বাংলাদেশে যারা জাতীয় টিম বাংলাদেশে বংশোদ্ভূত মানে ছাড়া যারা খেলে তাদের তো আসলে যারা ফিটনেস আছে কিন্তু স্কিলের কারণে তারা গোল দিতে পারে না। এখন কথা হচ্ছে যে আপনি এখান থেকে বাছাই করে আগেই ডিমোটিভেট করতেছেন তাদের আসলে যে স্কিল আছে কিন্তু তাদের ফিটনেস নাই, এটা আসলে মোটেও বিশ্বাসী না। তাহলে তাদের এই যে পারফরমেন্স দেখার বিষয়টি সেটা ইউরোপে আপনারা আয়োজন করতেন বাংলাদেশে না করে, তাহলে তো বোঝা যেত। এবং আমরা চাই অবশ্যই এটি লাইভে প্রচার করা হোক। আমরা চাই আগামী 2-1 বছরের মধ্যে বাংলাদেশ ফুটবল মানুষের যে আবেগ সেটা সেই আবেগ অনুযায়ী ফুটবল অনেক দূরে এগিয়ে যাক এবং ভালো কিছু হোক, বাংলাদেশ দল শক্তিশালী হোক।